আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। মাঝে আমাদের অনেক বড় একটা গ্যাপ পড়েছিল, কিন্তু আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। কিভাবে খুব সহজেই জলপাই আচার বানানো যায়। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে আমরা বড় সাইজের 5 কেজি জলপাই নিয়েছি। জলপাইটাকে ভালো মতন ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। জলপাইটা যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, আমরা পানি থেকে জলপাইটাকে এইভাবে ঝরিয়ে সরিয়ে ফেলবো। পরবর্তীতে সেদ্ধ করা জলপাইগুলোকে একটি স্টিলের গ্লাসের মাধ্যমে খুব ভালো মতন ভেঙে নিতে হবে। প্রত্যেকটা জলপাইকেই ভেঙে নিতে হবে। পরবর্তী স্টেপে সরিষাকে ব্লেন্ডারের মাধ্যমে ভালো মতন পাউডার করে নিতে হবে এবং হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে জলপাইটাকে ভালো মতন মেখে নিতে হবে। আপনারা চাইলে মাখার পর একদিন রোদেও দিতে পারেন। আমরা যেহেতু শর্টকাটে এবং খুব সহজে করছি, আমরা রোদে দিচ্ছি না। এভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কি কি প্রিপারেশনে নিয়েছি। যেসব জলপাইগুলো একটু হালকা আস্ত আস্ত ছিল, এগুলোকে আমরা ভেঙে দিব। অনেকগুলো সরিষার তেল নিয়ে এটাকে গরম করতে হবে। যখন সরিষার তেলটা ভালো মতন গরম হয়ে যাবে, তারপর আমরা সবগুলো জলপাই তেলের ভিতর দিয়ে দিব। তারপর খুব ভালো মতন নাড়তে থাকতে হবে যেন জলপাইগুলো নিচে লেগে না যায়। এর মাঝে জলপাইটা হতে হতে আমাদের বাগানটা একটু দেখে নেন। আমাদের বাগানটা আসলে খুব সুন্দর। দেখতে পাচ্ছেন জলপাইটা অনেকটা হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আমরা চিনিটা কমই দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি করতে চাইলে আরও বেশি চিনি দিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর হালকা একটু পানি ছেড়েছে, দেখতে পাচ্ছেন। এরপর অনবরত নাড়তে থাকতে হবে যাতে জলপাইয়ের আচারটা নিচে লেগে না যায়। পরবর্তীতে কয়েক টুকরো রসুন দিয়ে নিব। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা না স্কিপ করতে পারেন। রসুনটা দিয়েও ভালো মতন মিক্সড করে আবার কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচের গুঁড়ো, যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে, পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া এবং আচারে 5 ফোড়ন মিক্সড, এটা দিয়ে আবার ভালো মতন নেড়ে নিচ্ছি। জলপাইয়ের আচারে ভিনেগারও দিতে হবে। যেহেতু এই আচারটা আমরা সংরক্ষণ করব, তাই ভিনেগার দেওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভিডিওটা আমাদের স্কিপ হয়ে গিয়েছে। ভিনেগারটা দিয়ে আবার পুনরায় মিক্সড করে আমরা আচারটাকে ঠান্ডা করতে দেব। সব শেষে আমাদের আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে আমরা হালকা ঠান্ডা করতে দিব। আচারটাকে সংরক্ষণ করার জন্য আমরা বয়মে ভরে এটাকে 6 মাসের বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবো। মাঝে মাঝে এটা রোদে দিলেই হবে। দেখতেই পাচ্ছেন আমাদের আচারটা কতটা পারফেক্ট হয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।